তো অনেকেই শুনেছেন, যারা শোনেননি তারা আজকে শুনে যাবেন, আর যারা জানেন না যে ভিশন বোর্ড অ্যাকচুয়ালিটা কি, তারাও আজকে এই ভিশন বোর্ড সম্পর্কে নানা রকম তথ্য পাবেন। ভিশন বোর্ড যেটা প্রত্যেক বছরে আমরা তৈরি করি। কেন তৈরি করি? তার কারণ এই ভিশন বোর্ডেই আমাদের চোখের সামনে রেখে আমরা আমাদের এই বছরে যে গোল ঠিক করেছি, যা যা উইশেস আমাদের আছে, যা যা ড্রিম আমাদের আছে, সেটাকে কি করি? পিকচার রূপে চোখের সামনে লাগিয়ে রাখি। তাই আজকে কথা বলবো ভীষণ ইম্পর্টেন্ট একটা টেকনিক। ভিশন বোর্ড হলো ল অফ অ্যাট্রাকশনের একটা ভীষণ গুরুত্বপূর্ণ টেকনিক। এই টেকনিক অনেকেই ব্যবহার করে, আর কারা ব্যবহার করে? যারা অ্যাকচুয়ালি এই ভিশন বোর্ডের গুরুত্ব জানে। আজকে আপনারাও জানবেন কেন ল অফ অ্যাট্রাকশনে এই ভিশন বোর্ডের এত গুরুত্ব। তাই আজকের ভিডিওটা আপনাদের জন্য ভিশন বোর্ড নিয়ে। ভিশন বোর্ড প্রত্যেকটা মানুষের রাখা উচিত, তার কারণ যদি আপনার ভিশন ক্লিয়ার থাকে তাহলে আপনার সেই মতো কি হবে? প্ল্যান হবে। আর আপনার যদি প্ল্যান থাকে তাহলে সেটাকে অ্যাকশনে রূপান্তরিত হবে। তাই ভিশন বোর্ড কিভাবে রেডি করবেন, কিভাবে ভিশন বোর্ড রেডি করা যায়, কোনখানে রাখলে ভিশন বোর্ডের বেশি ভালো ফল পাওয়া যায়, কেমনভাবে কোন কোন পিকচার আপনি লাগাবেন, এই সমস্ত তথ্য নিয়ে আজকে এলাম। মনে হলো 2025-এর এই শুরুয়াতেই, জাস্ট শুরু হয়েছে আমাদের 2025 ভিশন বোর্ড। অন্তত আপনাদের যারা আমার সাথে আছে, যারা আমার ফ্যামিলি মেম্বার, এত ভিউজ আছে এই চ্যানেলে, এত সাবস্ক্রাইবার হয়ে গেছে, তারা তাদের ভিশন বোর্ড যেন এই বছরে রেডি করে নেয়। তাই আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য, যারা আমার চ্যানেলে আছেন, যারা নেই, যারা আগামী দিনে আসবেন, তাদের জন্য রইল এই ভিডিও। আজকে কথা বলবো কিভাবে ভিশন বোর্ড রেডি করা যায় এবং কিভাবে আমরা এই ভিশন বোর্ডটাকে তৈরি করতে পারি। তো আসুন কথা বলি ভিশন বোর্ড নিয়ে। হ্যালো বন্ধু, আমি সোনালি। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন এবং মস্ত আছেন। আজকে জেনে নিন চট করে কিভাবে ভিশন বোর্ড রেডি করব 2025-এর আমাদের জন্য, যা আমাদের কাজে লাগবে। এরপর কি করতে হবে? এরপর চট করে বাজারে যান, আর বাজার থেকে ইয়োলো চার্ট পেপার নিয়ে আসুন। 10 টাকা বা 15 টাকায় ইজিলি পাওয়া যায় এরকম চার্ট পেপার। সেই চার্ট পেপারটা নিয়ে চলে আসুন ঘরে, আর তার সাথে সাথে বানিয়ে নিন আপনার স্বপ্নের লিস্ট। যেই জিনিসগুলো, যেই উইশেসগুলো আপনি ফুলফিল করতে চান এই বছরে। হ্যাঁ বন্ধু, ভিশন বোর্ড শুধুমাত্র এই বছরেরই বানান, আগামী 5 বছরের নয়। তাই এই বছরে আপনি যা যা চাইছেন তার একটা লিস্ট বানান এবং সেরকম ফটো গুগল থেকে বার করুন এবং তার কালার প্রিন্ট বার করে নিয়ে আসুন। বন্ধু, আমি এই জন্য ছোট উইশ বলছি, তার কারণ প্রথমটা একটু ছোট দিয়ে শুরু করুন, তা না হলে আপনার মাইন্ড বিশ্বাস করতে পারবে না, আর সব কিছুই তো মাইন্ডের। তাই বড় নয়, প্রথমটা শুরু করুন কিছু ছোট উইশ নিয়ে। এই ধরুন, যেমন যদি আপনি রেন্টে থাকেন তাহলে একটা ছোট ঘর ম্যানিফেস্ট করুন, সেরকম যেই স্বপ্নের ঘরটা আপনি চাইছেন সেরকমই মিলতা ঝুলতা কোনো ফটো গুগল থেকে কালার প্রিন্ট বার করুন। অথবা ধরুন আপনার বাইক আছে, আপনি একটা কার চাইছেন, যেই কারটা চাইছেন, যে ব্র্যান্ড চাইছেন, যে কালার চাইছেন, সেরকম ফটো গুগল থেকে বার করে নিয়ে আসুন। অথবা পারফেক্ট ফিগার চাইছেন, তাহলে সেরকম ফটো। অথবা আপনি চাইছেন আপনার হেয়ারটা ভীষণ ভালো হোক, কেমন হেয়ার চাইছেন, কী ধরনের চাইছেন, কতটা লেন্থ চাইছেন, অথবা ছোট চাইছেন, যেরকমই চাইছেন গুগলে যান, সার্চ করুন, করে সেখান থেকে ইমেজগুলো বার করুন। দেখুন, আপনার স্বপ্ন আপনাকেই খুঁজে বার করতে হবে। তাই সময় হয়তো একটু লাগুক, কিন্তু ধরে ঠিক সেই পিকচারটাই বার করুন যেটা আপনার মনকে সায় দিচ্ছে, যেটা আপনার মন নিতে পারছে। সেই পিকচারগুলো গুগল থেকে কালার প্রিন্ট বার করুন। একটা টাকা ভর্তি
ব্যাগ যদি আপনি মানি অ্যাট্রাক্ট করতে চান, বার করুন হ্যাপিনেসের পিকচার যদি আপনি খুশিকে নিজের জীবনে আনতে চান, বার করুন ভালো রিলেশনের পিকচার, একটা ফ্যামিলি পিকচার বার করুন যদি আপনি আপনার সম্পর্ককে ভালো জায়গায় দেখতে চান। ঠিক এরকমভাবেই আপনি আপনার স্বপ্নের পিকগুলো বার করুন। তার কারণ আপনি ভিশন বোর্ডে যাই লাগাবেন সেগুলো হচ্ছে আপনার স্বপ্ন, তাই ওই পিকচারগুলোই বার করুন যা আপনি চাইছেন। যদি আপনি ঘুরতে চান তাহলে লাগিয়ে ফেলুন পাসপোর্টের ছবি অথবা ট্রাভেলের ছবি, অর্থাৎ যা যা আপনাকে টানছে, যা যা আপনার পছন্দ, যা যা আপনি এই বছরে চাইছেন করতে, জাস্ট ডাউনলোড করুন আপনার ভিশন বোর্ডের জন্য আর বানিয়ে ফেলুন আপনার ভিশন বোর্ড। ছোট ছোট পিকচার বানান, ছোট ছোট পিকচার কালেক্ট করুন যা যা আপনি চাইছেন, আর প্রথমটা শুরু করুন একটু ছোট ছোট স্বপ্ন দিয়ে। তার কারণ ছোট ছোট স্বপ্নগুলো যখনই আপনি ম্যানিফেস্ট করতে শুরু করবেন আপনি বড় কিছু ভাবার সাহস পাবেন। তার কারণ সবটাই তো মাইন্ড। যখন আপনার মাইন্ড দেখবে যে ওয়াও আমি তো ম্যানিফেস্ট করতে শিখে গেছি, তখন আপনি যত বড়ই স্বপ্নের পিকচার লাগান না কেন আপনার কিন্তু সেটা হবেই। তার কারণ বড় স্বপ্ন ফুলফিল হতে একটু তো সময় লাগে বন্ধু, সেই সময় কি দরকার? ধৈর্যের দরকার। তাই যদি প্রথমেই বড় কিছু লাগান আর সেটা যদি হতে একটু বেশি সময় লাগিয়ে দেয় তাহলে কি হয়? মাইন্ড বলে অন্য কিছু। তাই একটু ছোট ছোট স্বপ্ন দিয়ে শুরু করুন। এবারের ভিশন বোর্ড শুরু করুন ছোট ছোট কিছু স্বপ্ন দিয়ে, আর সবটাই কিন্তু লাগাবেন পিকচার হিসাবে। যখন আপনার মাইন্ড বিলিভ করবে যে হ্যাঁ আপনি ম্যানিফেস্ট করতে শিখে গেছেন, তখন দেখবেন আপনার সাবকনসিয়াস মাইন্ডও আপনি যা যা চাইছেন সবটাই আপনার কাছে নিয়ে যাবে। তার কারণ সাবকনসিয়াস মাইন্ড তো ছোট বা বড় বোঝে না, সে শুধু বোঝে আপনি কি ফিল করছেন, আপনার ভেতরের ইমোশনটা কোথায় যাচ্ছে, আপনার ভাইব্রেশন কোথায় যাচ্ছে, আপনার ফ্রিকোয়েন্সি কোথায় যাচ্ছে। আর সব থেকে ইম্পর্টেন্ট সেটা কি বন্ধু? সেটা হচ্ছে ফেথ। যে কোনো টেকনিক তখনই কাজ করে যখন আপনি সেই টেকনিকের ওপর ফেথ রাখেন। তাই অবশ্যই এই টেকনিকের ওপর ফেথ রাখুন এবং চটজলদি ভিশন বোর্ড বানিয়ে ফেলুন এই বছরে। এর পরের কাজটা কি? এর পরের কাজ হলো প্রত্যেক দিন অন্তত 1 থেকে 2 মিনিট আপনি আপনার ভিশন বোর্ডের সামনে এসে দাঁড়ান। সব থেকে বেস্ট হয় যদি এই ভিশন বোর্ডটা আপনি আপনার চোখের সামনে রাখতে পারেন, অর্থাৎ ঘুম থেকে উঠেই যদি আপনি আপনার ভিশন বোর্ডটা দেখতে পান। আর সারাদিনে যখনই সময় পাবেন একবার করে চোখ বুলিয়ে নেবেন ভিশন বোর্ডে। এগুলো আর কিছুই না, এটা হচ্ছে একটা টেকনিক যা যতবার আপনি দেখবেন আপনার মাইন্ডে কিন্তু তত বিষয়টা কি হবে? থেকে যাবে। আর যখনই বিষয়টা থাকবে তখনই কিন্তু আপনার মধ্যে নানা রকম প্ল্যান আসবে। তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে প্রত্যেক দিন 1 থেকে 2 মিনিট কম করে একবার করে নিজের ভিশন বোর্ডটাকে নিজে একবার দেখে নেওয়া। যখন আপনি আপনার ভিশন বোর্ড দেখবেন কি হবে বলুন তো? আপনার মধ্যে একটা এক্সাইটেড কাজ করবে, তাই না? আপনার মধ্যে একটা উত্তেজনা থাকবে যে ওয়াও এটা আমার ভিশন বোর্ড। তা না হলে কি হয় বলুন তো? যখনই সময়টা কিছুটা চলতে থাকে, এখন তো সবে জাস্ট বছরটা পড়েছে, সময় যখনই আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে আমাদের বিলিভ লেভেলও কমতে থাকে। আমরা ভুলেই যাই যে আমরা অ্যাকচুয়ালি কি চেয়েছিলাম এই বছরে, কি চেয়েছিলাম যে এই বছরে আমাদের জীবনে এই ঘটনাটা ঘটুক, এই স্বপ্নটা ফুলফিল হোক। তাই খুব খুব বেশি ইম্পর্টেন্ট যে আপনি যে ভিশন বোর্ডটা লাগালেন সেটা যেন প্রতিদিন অন্তত একবার হলেও আপনার চোখের সামনে থাকে আপনার ভিশন বোর্ড। এরপরের কাজ কি? এরপরের কাজ হলো যে আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে পজিটিভ থাকতে হবে, ভালো কথা ভাবতে হবে, ভালো কথা বলতে হবে। কোনো ব্যক্তি সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলা যাবে না, নেগেটিভ কথা ভাবাও যাবে না। এই ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর হঠাৎ করে আপনি আপনার পছন্দের সেই কারটা দেখতে পেলেন, সেই কালারটাও দেখতে পেলেন, যেই কালারটা আপনি চাইছিলেন, আপনার পছন্দ, যেই পছন্দের কারটা আপনি
পিকচার রূপে আপনার ভিশন বোর্ডে লাগিয়েছেন। এবার দেখলেন অন্য কোনো ব্যক্তি ওই কার্ডটা চালাচ্ছে, সেম ব্র্যান্ডের, সেম কালারের। এটা দেখে বন্ধু মন খারাপ করলে কিন্তু চলবে না। তার পরিবর্তে কি করতে হবে? বলতে হবে ওয়াও কি দারুণ, ওয়াও ওই ব্যক্তিটি কি সুন্দরভাবে কার্ডটা চালিয়ে যাচ্ছে, আমার দারুণ লাগলো দেখে, আমার খুব ভালো লাগলো। এই ভেতরে ভেতরে আপনাকে কিন্তু ভালো ফিল করতে হবে। তার কারণ আপনি যখন ভালো ফিল করবেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আপনার জীবনে ওই ফিলিংসটাই ফিরিয়ে দেবে। তাই বন্ধু, মোস্ট ইম্পর্টেন্ট, ভালো ভাবতে হবে, পজিটিভ ভাবতে হবে। সেকেন্ড, কমপ্লেন করা যাবে না, অর্থাৎ কারো সম্পর্কে কোনো গসিপ করা যাবে না। কমপ্লেন করার পরিবর্তে প্রশংসা করা শিখুন। তা সে কারোর বাড়ি হোক, কারোর গাড়ি হোক, অথবা কারোর সম্পর্ক হোক। এর সাথে মোস্ট ইম্পর্টেন্ট, সারা দিনে কিছুটা সময় নিজের সাথে কাটাতে শিখুন। তার কারণ সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তি কে বলুন তো? আপনি নিজে। তাই নিজের সাথে এবং নিজের ভিশন বোর্ডের সাথে কিছুটা সময় কাটান। বসুন ভিশন বোর্ডের সামনে, দেখুন আপনি আপনার উইশেসগুলোই পিকচার করে কিন্তু আপনার ভিশন বোর্ডে লাগিয়েছেন। এর সাথে, এই পিকচারগুলোর সাথে কিছুটা সময় কাটান, তাকিয়ে দেখুন। আপনি যখন নিজের সাথে এই সময়টা কাটাবেন, যখন নিজেকে এই সময়টা দেবেন এবং সেই ভিশন বোর্ডের দিকে তাকিয়ে থাকবেন, আপনি দেখবেন আপনার মাইন্ডেই কোনো না কোনো প্ল্যান আসছে, কোনো না কোনো অ্যাকশন আসছে। আপনার মাইন্ডেই কিছু একটা ক্রিয়েট হচ্ছে যে ওয়াও এটা করলে তো হয়, আচ্ছা এইভাবে গেলে তো হয়। তার কারণ সব থেকে যদি ইম্পর্টেন্ট কে হয়, সেই ব্যক্তিটি হচ্ছে আপনি নিজে। তাই কিছুটা সময় বন্ধু নিজের সাথে কাটান, আপনার ভিশন বোর্ডের সাথে কাটান। খুশি থাকতে শিখুন, ডান্স করুন, মেডিটেশন করুন। এই পুরো একটা বছর নিজেকে দিন, নিজের ভিশন বোর্ডের জন্য সময় বার করুন। আপনি দেখবেন ম্যাক্সিমাম উইশেস আপনার ফুলফিল হয়ে যাবে এই পাওয়ারফুল টেকনিককে ব্যবহার করে। তাই বন্ধু, বানিয়ে ফেলুন আজকেই আপনার ভিশন বোর্ড, আপনার সমস্ত উইশেসকে নিয়ে। যা যা উইশেস আপনি চাইছেন এই বছরে ঘটুক আপনার জীবনে। বিশ্বাস রাখুন নিজের ঈশ্বরের ওপর, ইউনিভার্সের ওপর এবং সর্বপ্রধান নিজের ওপর। ভালো থাকবেন। গড ব্লেস ইউ।